বাতাস কর বাতাস কর বাতাস কর সখী মাথায় পানি দাও তোরা। ছোট বোন বেহায়া বানু আখতার, নাচতে নাচতে আমি ক্লান্ত হয়ে গেছি, খিদাও লেগে গেছে, এবার আমাকে কিছু খেতে দে। তোকে কি খেতে দিব রে বড় বোন নীলজ্জ বানু আখতার? ঘরে তো কোনো ভালো খাবার নেই। যাওয়া কাল যে ছাগলটা এনেছিলাম ভেবেছিলাম দুদিন চলবে, কিন্তু তুই তো একদিনেই ওটা হজম করে ফেললি। আজকেও একটা ছাগল এনে দিব। না রে বোন, আজকে আর আমি ছাগল খাবো না। ছাগলের মাংসতে মজা নেই। পারিস যদি কোথাও থেকে কচি মেয়ে একটা ধরে আন। বহুদিন হলো মানুষের কলিজা খেতে পাইনি। মানুষের কলিজা এবং রক্ত অনেক মজা। তাই হবে বোন, অতদিন পরে তুই আমার অন্ধকার রাজ্যতে আসছিস, তোকে আমি তোর মন পছন্দ খাবার এনে দিচ্ছি। কিছু সময় অপেক্ষা কর, আমি মানুষের রক্ত কলিজা নিয়ে আসছি। যা যা দূরান্তে চলে যা, আমি মশলাগুলো পিষে রাখি, অনেক খিদা পেয়েছে। চল মিতু, আমাদের বাগান থেকে ঘুরে আসি। অনেক দিন হলো বাগানের কোনো খোঁজ খবর নেইনি। চল বাগানে গিয়ে বাগানের কিছু খোঁজ খবর নিয়ে আসি। আমি যেতে পারি, কিন্তু আমাকে ডাবের পানি খাওয়াতে হবে এবং অনেক সময় আমাকে বাগানে ঘোরাঘুরি করতে দিতে হবে। হ্যাঁ চল, কিন্তু মনে রাখবি নিজের ইচ্ছা মতে এদিক ওদিক ঘুরতে আমি তোকে দেব না। আমার কথা মতেই চলতে হবে, না হলে থাপ্পড় মারে তোর গাল লাল বানিয়ে ফেলবো, বুঝলে? হইছে হইছে, অত লেকচার মারতে হবে না। চল এবার, শুধু সময় নষ্ট করছে বেয়াদব কোথাকার। আমাদের বাগান অনেক সুন্দর হয়েছে মিতু। চৌদিকে ফল ফুলে আমূল গন্ধ বের হচ্ছে, প্রজাপতি উঠছে। তা তো বটেই, অনেক ভালো লাগছে দৃশ্যগুলো। তবে এবার আমার জন্য ডাব পেড়ে নিয়ে আস, আমার বড় তৃষা পেয়েছে। ঠিক আছে, তবে এবার নারিকেল গাছের তলে চল। এখান থেকে তো আর ডাব পাড়া যাবে না। চল চল। আমি যাব কেন? তুই যা, আমি ফুল বাগানে ঘুরে বেড়াই। আমার এখানে থেকে অনেক ভালো লাগছে, অনেক শান্তি পাচ্ছি। শুধু ভালো লাগলেই চলবে না, আমি তোকে এখানে একা একা রেখে যেতে পারবো না। কিছু যদি তোর হয়ে যায়। আরে গাধা, তুই আমাকে দুধের বাচ্চা মনে করিস নাকি? আমার নাক দিয়ে কি এখনো পানি পড়ে? আমি এখানে একাই থাকতে পারবো। যা তুই যা, ডাব নিয়ে আস ফটাফট। ঠিক আছে থাক, তবে এখানে থেকে লড়চড় করবি না। আমি এসে যেন তোকে এখানেই পাই, মনে থাকে যেন। ওই তো একটি দ্বীপ মেয়ে একা একা বাগানে ঘুরছে। যাই, ওই মেয়েটিকে হরণ করে নিয়ে আসি, আমার বোন বড় খুশি হবে। সুন্দর ফুল, সুন্দর ফল, আর মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আমি আজ অনেক খুশি, মনে হচ্ছে এই বাগানটায় আমি সারা জীবন থাকি, শুধু শান্তি আর শান্তি।
থাকবি থাকবি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবি। এর থেকে বেশি ভালো জায়গায় তোকে পাঠিয়ে দেব। তুই মরে গেলে এখান থেকে অনেক ভালো জায়গা বেহেশতেতে থাকতে পারবি। আমার মাথা ঘোরাচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে। কে আপনি? কি বলছেন? কিছু বুঝতে পারছি না। থামুন থামুন। আমি আমি বেহায়া বানু আক্তার। তোকে আমি নিয়ে যাব। আমার বড় বোন বাড়িতে আসছে। ওর মানুষের কলিজা ভুনা এবং মানুষের রক্তর শরবত অনেক পছন্দ। তাই তাই তোকে অপহরণ করে নিয়ে যাব। ও ভাইয়া, ভাইয়া চলে এসো। আমাকে রাক্ষসী পেয়েছে, আমাকে বাঁচাও। ও ভাইয়া, ভাইয়া। মনে হচ্ছে মিঠু আমাকে ডাকছে। ও তো কোনো বিপদে পড়েনি। নারিকেল থোপা নিয়ে ফটাফট চলি, দেখি কি হয়েছে ওখানে। কোনো ভাইয়া তোকে রক্ষা করতে পারবে না। আমার সঙ্গে লড়াই করে কেউ জিততে পারবে না। আমি মারবো এখানে, লাশ পড়ব ব্রহ্মপুত্রতে। চল চল আমার সঙ্গে চল। আমি যাব না, আমাকে ছেড়ে দিন। আমার ভাইয়ের কাছে আমি যাব, আমি বাড়ি ফিরে যাব। ছেড়ে দিন আমাকে। আমার বোনের পছন্দর জিনিস আমি কি ছেড়ে দিতে পারি? চল এবার তোকে জোর করে নিয়ে যাব। মিতু, মিতু, আমি এসে গেছি। একি সর্বনাশ, আমার বোনটাকে নিয়ে গেল শয়তান রাক্ষসী। এখন আমি কি করব? কাকে খবর দেব? কে আমার বোনকে উদ্ধার করবে? হে মালিক, তুমি আমাকে শক্তি ও সাহস দাও, আমি যেন আমার বোনকে উদ্ধার করতে পারি। আমাকে শক্তি দাও। এনেছি বোন, এনেছি। তোর খাবারের জোগাড় করে ফেলেছি। এবার আমি গাটা ধুয়ে নেই, তুই বসে বসে একটু আরাম কর। আমি গা ধুয়ে উঠে মানুষের কলিজা ভুনা এবং রক্তর সব বানিয়ে তোকে খাওয়াচ্ছি। আমি আসছি বোন। আমি আজ বড় খুশি রে। অনেক দিন পর একটু ভালো খাবার খাবো। শরীর ও মন অনেক ভালো লাগছে। মিতু, 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 কোথায় যে গেল রাক্ষসী? জানি না ওকে খেয়ে ফেললো নাকি। মিতু, মিতু। ধৈর্য ধর মেয়ে, একটু পরে তোকে আমি স্বর্গবাসী করব। ওখানে চির শান্তি পাবি, শুধু সুখ আর সুখ। আমাকে ছেড়ে দে বেঈমান রাক্ষসী। আমি আমার বাবার কাছে যাব, আমি আমার মার কাছে যাব, আমি আমার বাবাকে একবার দেখব। ছেড়ে দে নীল
নির্লজ্জ বেহায়া নাফরমান রাক্ষসী। গালাগালি গালাগালি দে, যত পারিস তত গালাগালি দে। গালাগালি শুনতে আমার ভালোই লাগছে, মনটা ভরে উঠছে। আরো গালাগালি দে। ওই তো বেঈমান রাক্ষসী বন্দি করে রেখেছে আমার বোনকে। এখন আমি কি করব? আমাকে দেখলে ওরা আমাকেও তো খেয়ে ফেলবো। হে খোদা, আমাকে তুমি বুদ্ধি ও শক্তি দাও। তোর কলিজা ভুনা এবং রক্তর শরবত খেতে অনেক স্বাদ হবে রে মেয়ে। তুই চিন্তা করিস না রে, তুই চিন্তা করিস না রে মেয়ে, আমি তোকে মিহি মিহি করে খাবো। একটা বিষের কাপ নিয়ে রাক্ষসীর পাশে রেখে আসবো। যদি রাক্ষসী চা ভেবে বিষটুকু খেয়ে ফেলে তাহলে মরে যাবে। তখন আমি মিতুকে নিয়ে এখান থেকে পালাতে পারবো, বাড়িতে যেতে পারবো। আমি কি দোষ করেছি যে আমাকে খাবেন? আমার অনেক ভয় লাগছে, আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে চলে যাব গো। বাড়ি গিয়ে কি করবি? কি শান্তি পাবি রে বাড়ি গেলে? আমি তোকে স্বর্গতে পাঠাবো। কাঁদে কোনো লাভ নাই রে মেয়ে, তোকে কেউ বাঁচাতে পারবে না। আরে এত সুন্দর করে কে চা এনে দিল? মনে হয় আমার ছোট বোন বেহায়া বানু আক্তার চা দিয়ে গেল। খেয়ে নেই ফটাফট, না হলে ঠান্ডা হয়ে যাবে। বুকে এমন জ্বালা করছে কেন? এটা তো চা হতে পারে না। মনে হয় আমি বিষ পান করে ফেলছি। কে আমাকে বিষ দিল? আমার বোন বেহাবানু কোথায় গেল? বুকটা ফেটে যাচ্ছে। ও ওয়াক ওয়াক ওয়াক। মরে গেছে, রাক্ষসী মরে গেছে। এবার আমি মিতুকে নিয়ে পালাতে পারবো। আমাকে জাল থেকে উদ্ধার কর ভাইয়া, উদ্ধার কর ফটাফট, এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি পালাতে হবে কেন? সমস্যা কি? আরো একটা ভয়ঙ্কর রাক্ষসী আছে ভাইয়া, ওটা আমাদেরকে পেলে খেয়ে ফেলবে। ওটার বোনকে তুমি মেরে ফেলেছো, তাই ফটাফট এখান থেকে পালাতে হবে। ও তাই নাকি? তাহলে দেরি না করে চল, এখনই চল মিতু, চল।